পঞ্চম শ্রেণী গণিত। তো দেখো আজকে আমরা সমাধান করব অধ্যায় 2 এর এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 24, তারপরে আমরা সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার 25। ঠিক আছে, এই যে পৃষ্ঠা নাম্বার 24 আর পৃষ্ঠা নাম্বার 25 আজকে আমরা সমাধান করব। তো চলো, এরকম হাতে কলমে করলে তোমরা অঙ্কগুলো ভালো বুঝো, তাই আমি এইভাবে হাতে কলমে অঙ্ক করব আজকে। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে, আর আগের ভিডিওতে কিন্তু আমি 22 আর 23 পৃষ্ঠার সমাধান দেখিয়েছি, অঙ্কটি তোমরা দেখে নিও ক্লাসটি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে ইউটিউবে। তো দেখো এখানে কি লেখা আছে, মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। ঠিক আছে, মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? তো দুইজনের মিলে বয়স হচ্ছে 56 বছর, আর মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, তাহলে তাদের প্রত্যেকের বয়স এখন কত? তো এই যে দেখো 56 বছর মা আর মেয়ে, তাহলে আমাদের এখানে অঙ্কটা এই যে এর মধ্যে লিখতে হবে। ঠিক আছে, এই যে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান সমান মেয়ের বয়স যোগ মায়ের বয়সের 3 গুণ চিত্র অনুযায়ী, মানে এর মধ্যে আমাদের লিখতে হবে, সেটা বোঝাইছে। ঠিক আছে, তো চলো আমরা এর মধ্যে লিখে দেখো, ড্যাশ মেয়ের বয়সের 4 গুণ, তাহলে এখানে কি হবে, এখানে হবে 56। এই যে 56, হ্যাঁ 56 মেয়ের বয়সের 4 গুণ, এখন বা দিয়ে ড্যাশ মেয়ের বয়স 4 গুণ, তাহলে এখানে কত হবে 56 মেয়ের বয়সের 4 গুণ, এখন বা মেয়ের বয়স, তাহলে কত হবে, এখানেও হবে 56/4। হ্যাঁ, তো 56/4 যদি আমরা দিই, তাহলে কিন্তু এই যে মেয়ের বয়স গুণ 4/4, তাহলে উত্তরটা বেরোয় আসবে। ঠিক আছে, মানে উত্তর এখানে আমাদের করে দেওয়া আছে, আমরা শুধু এখানে একটু করে বসাবো। তাহলে দেখো এখানে বা ড্যাশ মেয়ের বছর, তাহলে কত হয়, তো দেখো আমাদের এখানে ভাগ করতে হবে। ঠিক আছে, এই যে 56 সাথে যদি এখানে 56/4, তাহলে 56 সাথে যদি আমরা 4কে ভাগ দিই আমাদের উত্তর বেরোয় যাবে। তো দেখো এখানে আমরা উত্তরটা করে নিব, এই দেখো 4 ভাগ হচ্ছে 56। তো দেখো 56 কি 4-এর মধ্যে যায়, কারণ 4 ঘর নামটা 40-এর শেষ। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এই 5কে দিয়ে ভাগ করব, তাহলে 4 অক্ষে 4, 6 আছে 6 নামানে আসবো, 4 থেকে 5 1 হয়, এখন 16, 4 4 কিন্তু 16 হয়ে যায়, দেখো 4 4 16, তার উত্তর কত হলো 14। তাহলে এখানে আমরা কত লিখব, 14, এই যে 14 বছর, তাহলে মেয়ের বয়স কত হবে, মেয়ের বয়স হবে হচ্ছে আমাদের 14 বছর, আর অতএব মেয়ের বয়স 14 বছর। তাহলে মায়ের বয়স, তাহলে মায়ের বয়স কত, 14 গুণ 3, কারণ এই যে দেখো এখানে বলেই দিয়েছে প্রশ্নে 3 গুণ, মেয়ের বয়স মায়ের বয়সের 3 গুণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত দিব, 14 গুণ 3, কারণ 3 গুণ, তাহলে 14 গুণ 3 যা হবে সেটা হবে কার বয়স, মায়ের বয়স। তাহলে 14 সাথে 3কে গুণ করলে আমাদের উত্তর কত হয়, 3 4 কত হয় 12, 12-র 2, হাতে আমার 1, 3 অক্ষে 3 আর হাতের 1 4, 42, তাহলে 42 বছর। অতএব মায়ের বয়স 42 বছর এবং মেয়ের বয়স 14 বছর। এই যে আমরা কিন্তু মেয়ের বয়স 14 বছর বের করেছি। ঠিক আছে, তো দেখো আমাদের 3 নম্বরে কি আছে, যে পলি এবং রাজনের একত্রে 18,650 টাকা আছে, রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে, পলি এবং রাজনের প্রত্যেকের টাকা কত? তো চলো আমরা এখন এটার উত্তরটা তোমাদের দেখাই। তো এই যে দেখো আমাদের উত্তর। ঠিক আছে, এই যে এটা প্রশ্ন ছিল, এখন দেখো উত্তর এখানে কি আছে, যে পলির কাছে আছে এই যে 18,650 টাকা, তারপরে 1,680 টাকা হচ্ছে রাজন অপেক্ষা পলির কম আছে এত টাকা। তাহলে কি করবো আমরা, এটার সাথে এটা এখন বিয়োগ করব, এই দেখো মাইনাস, এটার সাথে এটা মাইনাস করলে এর অর্ধেক টাকা। হ্যাঁ, এই যে পলির কাছে আছে এত, মাইনাস এই যে এত, এর অর্ধেক টাকা, তাহলে এটার সাথে এটা মাইনাস করলে আমাদের কত হচ্ছে, এই যে পলির আছে, তো পলির আছে হচ্ছে এই যে 18,650 মাইনাস হচ্ছে 1,680 ভাগ হচ্ছে 2, কার ভাগ 2 হবে কেন, কারণ 2 জনের টাকা, সেই জন্য ভাগ 2।
এখন সমান সমান, এখন এইটার সাথে যদি আমরা এটা বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের এটা হচ্ছে, তোমরা তো নিশ্চয়ই বিয়োগ পড়ো, তাই আমি আর বিয়োগ এখান থেকে দেখালাম না, যে শূন্যর সাথে শূন্য, 8-এর থেকে 15 গেলে, 8-এর থেকে 15 পর্যন্ত গেলে 7 হয়, হাতে আমাদের 1, 6 আর হাতের 1 7, 7 থেকে এখন হচ্ছে 16 পর্যন্ত গেলে 9 হয়। তো এরকম বিয়োগটা তোমরা পারো। এখন এইটার সাথে এটা বিয়োগ করে আমাদের এই টাকা হচ্ছে, আর এই ভাগ 2 এইটাকে আমরা এখানে নামায় নিয়ে আসবো, ভাগ 2 টাকা। এখন সমান সমান দিয়ে এইটার সাথে যদি এটাকে আমরা 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে উত্তর হচ্ছে আমাদের এই টাকা। এখন ভাগ তোমরা কিভাবে করবো, আমরা এই ভাগটা তোমাদের এখন হাতে কলমে দেখাই, চলো। তো এই যে দেখো আমরা ভাগটা পাতিয়ে নিয়েছি, এখন আমরা এটাকে করব। 2 এখানে 8 পর্যন্ত গেলে কত হয়, 8 দুগুণী 16, এই দেখো 16, 0 7 9 আর মিলে গেলে 0, বাই 0 বসে না। এখন দেখো, এখন 8-এর ঘরের নাম, 2-এর ঘরের নামটা কি 97 পর্যন্ত যায়, যায় না, তাহলে আমরা 9 দিয়ে করবো, ঠিক আছে। 2 অক্ষে 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী কিন্তু 10 হয়ে যায়, তাহলে 4 কর পর্যন্ত নিব, 4 দুগুণী 8, এই যে 4 দুগুণী 8। এখন 0 7, এখানে হবে 1, এখন আমরা 17 দিয়ে গুণ করব, ঠিক আছে। এই যে এখন কত হয়, আবারও 8 দুগুণী 16, 9 দুগুণী 18, বেশি হয়ে যায় 17 থেকে, তাহলে আমরা আবারও 8 দুগুণী 18ই নিব, 18। 0 8-এর থেকে এখন 17 কত, 8 9 10 11 12 13 14 15 16 17, 9 হয়, হাতে আমাদের কত, তো দেখো হাতে আমাদের 1, তাহলে 1 আর হাতের 1 2, 2 থেকে যখন আমরা 11 গুণি, তাহলে কত হয়, 2 3 4 5 6 7 8 9 10 11, আবারও 9 হয়, তাহলে হলো 99। তো এখন 99-তে আমরা আবার কি করব, এই শুধু 9 দিয়ে গুণ করব, কারণ 99 পর্যন্ত তো যায় না, ঠিক আছে। তাহলে কত নিব, সরি আমার আবারও ভুল হয়ে গেছে, এই দেখো 8 দুগুণী 16, 16 বলছি মুখে 16 কিন্তু লিখেছি 18, ঠিক আছে। যার কারণে আমার অঙ্কটা আবার এইটা ভুল, সেই জন্যই তো অঙ্ক মিলছে না কেন, 8 দুগুণী 16 হবে এখানে, এই যে 6, তাহলে 0 6 থেকে 7 1 হয়, হ্যাঁ এই যে 1 হয়, আর 1 1 মিলে গেলে 0, বাই 0 কিন্তু বসে না, এটা কাটা। এখন হলো 10, তাহলে 10কে আমরা এখন কি দিয়ে গুণ করবো, 5 দুগুণী কিন্তু 10 হয়, 5-এর ঘরে তাই দেখো 5 দুগুণী 10, 2 2 দুগুণী 4, 3 দুগুণী 6 4 দুগুণী 8, 5 দুগুণী 10, ঠিক আছে, 5 দুগুণী কিন্তু 10 হয়, তাহলে এখানে আমরা 5 লিখলাম, আর 10, এই দেখো আমাদের উত্তর মিলে গেছে, ঠিক আছে। তখন আমি বলছি 16 কিন্তু লিখেছি 18, আসলে মিস্টেক, মানুষ মাত্রই ভুল হয়। তো আমাদের উত্তর হলো কত, এটা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই উত্তরটা কিন্তু হয়েছে, ঠিক আছে, এই যে এটা, তাহলে বুঝলা এই এইটার সাথে 2 দিয়ে ভাগ কিভাবে করে, ভাগ করলে এটা হবে। এখন রাজনের কাছে এই যে এই টাকা আছে, এখন এই টাকা যোগ হবে কয় টাকা, এই যে 1680 টাকা, কারণ এই টাকার অর্ধেক ছিল, এখন এই টাকার সাথে এই রাজনের এই টাকা যোগ করব, যোগ করার পর যে টাকা হবে সেই টাকা হচ্ছে পলির আছে, তাহলে বুঝতে পারছো যে পলির আছে এত টাকা এবং রাজনের আছে কত, এই যে রাজনের আছে এই টাকাটা। আর এই অঙ্কটাই বিকল্প পদ্ধতিতে আবার এইখানে করে দিয়েছে, যে আর একভাবে তোমরা করতে পারো, তো আমাদের দরকার নাই, উত্তর একই হয়, আমাদের এইভাবেই সহজ হয়। তোমাদের যদি এই অঙ্কটা বুঝতে পারো, নিজেরা করে নিও এইভাবে, যে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো আমাদের এই 3 নাম্বার অঙ্ক কমপ্লিট। এখন আমরা চলে যাব 4 নাম্বারে। দেখো 4 নাম্বারে বলেছে আবির 500 টাকা নিয়ে বাজারে গেল, সে 60 টাকা দিলে 60 টাকা দরে 2 কেজি করে আলু, 50 টাকা দরে 1 কেজি পটল ও 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজি দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো, তার কাছে কত টাকা রইল, ঠিক আছে। মানে সে 500 টাকা নিয়ে কিন্তু বাজারে গেছে, আর এইগুলো কিনেছে, এখন তার কাছে কত টাকা আছে, চলো আমরা উত্তরটি এখন দেখে নিই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের অঙ্কটা, ঠিক আছে। এই যে দেখো আবির আলু কিনলো 60 টাকা করে 2 কেজি, তাহলে 60 গুণ 2 সমান সমান কত হয়, 60 দুগুণী কত হয়, 120 টাকা। আর পটল কিনলো 50 টাকা দরে 1 কেজি, এই যে 50 টাকা দরে 1 কেজি, তাহলে 50 অক্ষে 50 টাকার কিনলো, কারণ 1 কেজি কিনছে। আর বেগুন কিনলো 50 টাকা দরে 1 কেজি, তাহলে 1 কেজি 55 অক্ষে 55ই হয়, তাহলে যেহেতু 1 কেজি কিনছে 55 টাকারই কিনেছে। আর মাছ কিনলো 220 টাকার। এখন আমরা সব কিছু মিলে যোগ করবো, এই অঙ্কটা একেবারে সহজ অঙ্ক, ঠিক আছে। যেমন মোট খরচ করলো, এই যে 120 টাকার আলু, 50 টাকার পটল, আর বেগুন 55 টাকার, আর মাছ 220 টাকার। এখন সব কটা যোগ করার পরে আমাদের উত্তর হলো 455 টাকা, এই যে 0 5 0 0, তাহলে এই 5 এখানে বসবে যোগের ক্ষেত্রে, আর 2 এই 2 তাহলে 7, 5 2 7, 7 আর 5 কত,
7, 8, 9, 10, 11, 12, 12 আর 2 কত, 13, 14, 14 4, হাতে আমাদের 1, তাহলে 2 আর হাতের 1 3, ঠিক আছে, 3 আর 1, কারণ এখানে তো 2টা করে সংখ্যা আর এখানে তিনটা সংখ্যা, তাহলে এই 1 কত হয় 4, এই দেখো 4, তাহলে 450 টাকা হচ্ছে সে মোট বাজার করলো। আর তার কাছে রইলো কত টাকা, তাহলে সে বাজারে নিয়ে গেছে 500 টাকা, তাহলে 500 টাকার থেকে যদি আমরা সেই মোট খরচ বিয়োগ করি তাহলে আমাদের উত্তর বেরোয় যাচ্ছে। তাহলে তার কাছে রইলো, তাহলে 500 টাকা নিয়ে গেছে, তাহলে 500 মাইনাস খরচ করছে যে টাকা সেটা আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে আমাদের হচ্ছে 55 টাকা। এই যে এই 5 থেকে যদি আমরা শূন্যকে 10 ধরবো, তাহলে 10 পর্যন্ত গুনি, আমাদের 5 করা হয় হাতে, তাহলে 5 লিখলাম, হাতে আমাদের 1, 4 আর হাতের 1 5, আবারও 5 থেকে যদি আমরা এই 10 পর্যন্ত গুনি তাহলে হয় 5, হাতে আমাদের আবারও 1, তাহলে 4 আর হাতের 1 5, 5 5 মিলে গেলে শূন্য, এই 22 শূন্য বসে না, তাহলে 55 টাকা, আবিরের কাছে 55 টাকা রইলো। তো এই ছিল আমাদের সমাধান। আর বিকল্প পদ্ধতিতে আমাদের এইভাবে অঙ্কটা করা যায়, তো এইভাবে থেকে আমাদের মনে হয় এটাই সহজ, আমরা এইভাবে করলাম, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু অঙ্ক এটা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা 25-এ। তো দেখো 25 পৃষ্ঠায় আমাদের লেখা আছে যে 12টি আমের দাম 264 টাকা, এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন। তাহলে কত টাকার প্রয়োজন, এই যে দেখো আমাদের উত্তরটা কিন্তু এখানে দেওয়া আছে, এই যে 264 টাকা, 12টি আম, তাহলে ভাগ 12, আর এরূপ 35টি আম ক্রয় করেছে, তাহলে গুণ 35, ঠিক আছে। তাহলে এই আমগুলো আমাদের এই যে এর মধ্যে উত্তরগুলো লিখতে হবে, হ্যাঁ মেন উত্তরগুলো আমাদের এখানে লিখতে হবে। তো চলো আমরা এর মধ্যে এখন উত্তরগুলো লিখি। তো দেখো এখানে 12টি আমের মূল্য 264 টাকা, এখন একটি আমের মূল্য কত, তাহলে একটি আমের মূল্য আমরা এখানে কত লিখবো, এই যদি 50টি আমের মূল্য বের করতে হয় তবে 12টি আমের মূল্য 264 টাকা, তাহলে একটি আমের মূল্য কত। তো এটার আগে আমি এই অঙ্কটার উত্তরটা দেখাই, ঠিক আছে। এই যে 35টি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন, এই যে দেখো আমাদের উত্তর, ঠিক আছে। এই যে 12টি আমের মূল্য 264 টাকা, একটি আমের মূল্য 264 ভাগ 12 টাকা, হ্যাঁ। তো 35টি আমের মূল্য কত, এই যে 264 ভাগ হচ্ছে 12, এটা দেওয়া ছিল, গুণ হচ্ছে 35। এখন আমরা কি করব, এই 12 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি উত্তর আমাদের হচ্ছে 22। এখন এই গুণ 35 নামায় নিয়ে আসবো, নামানোর পর এখন এই 35-এর সাথে যদি 22কে আমরা গুণ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে 770 টাকা, ঠিক আছে। তাহলে উত্তর কত হবে, 35টি আমের মূল্য 770 টাকা। তো তোমরা যদি এই 12 দিয়ে এইটাকে ভাগ করতে না পারো, আমি তোমাদের ভাগটা এখন করে দেখাই। এই যে দেখো ভাগ করে দেখাই যে কিভাবে 22 হলো। তো দেখো 12 অক্ষে 12, 12 দুগুণী কত 24, 26-এর মধ্যে 24, আর 4 নামাই নিয়ে আসলাম, এখানে হয় 2, তাহলে 24, তাহলে 12 দুগুণী কত হয়, আবারও 12 দুগুণী, দেখো 24 মিলে গেল, তাহলে উত্তর কত হলো 22, ঠিক আছে। এই যে দেখো আমাদের, তাহলে বুঝলে যে 12 দিয়ে কীভাবে ভাগ করলে 22 বের হয় উত্তর। এখন হওয়ার পরে এই 35কে নামায় নিয়ে আসবো, আনার পরে এখন 35-এর সাথে যদি আমরা 22কে গুণ করি আমাদের উত্তর হচ্ছে 770। তো আমরা এটা তোমাদের গুণ করে দেখাই, 22 গুণ হচ্ছে 35। তো দেখো 5 দুগুণী 10-এর শূন্য, হাতে আমাদের কত 1, 5 দুগুণী 10 আর হাতের 1 11, 1 ঘর কাটা, 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 0 7 7, তাহলে 770 উত্তর মিলল। তো এই দেখো 770 টাকা। তাহলে আমাদের এই উত্তরটা আমরা পেয়ে গেলাম যে 12টি আমের দাম এত টাকা হলে এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকা প্রয়োজন, 770 টাকা প্রয়োজন, ঠিক আছে। এখন দেখো আমাদের দ্বিতীয় অঙ্ক, যদি 50টি আমের মূল্য বের করতে হয় তবে 12টি আমের মূল্য 264 টাকা, একটি আমের মূল্য কত। তাহলে একটি আমের মূল্য কত আমি এখন তোমাদের দেখাই। এই যে একটি আমের মূল্য বের করতে আমাদের 264 টাকা এখানে আছে, এটা আমরা আগের মধ্যে লিখব, এই যে 264, ঠিক আছে, এটা কিন্তু 4, এই 264 এর মধ্যে লিখবে। এখন ভাগ দিয়ে, যেহেতু 12টি আম তাহলে ভাগ কত দিব, ভাগ দিব 12, আর এখানে লিখবো হচ্ছে 22। কেন 22 লিখবো, কারণ এই 12 দিয়ে যদি আমরা এই 164, 12 দিয়ে যদি আমরা এই 264কে ভাগ দেই তাহলে কিন্তু আমাদের 22 হচ্ছে, ঠিক আছে। এই 264কে যদি আমরা এই 12 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 22। আর 50টি আমের মূল্য, তাহলে 50টি আমের মূল্য কত হবে,
এই যে 22, 22 গুণ হবে 50, 22 গুণ 50। এখন 50 সাথে যদি আমরা 22কে গুণ দেই তাহলে আমাদের হবে 1100, 1100, ঠিক আছে, 1100 টাকা। তোমরা এটার সাথে এটাকে গুণ দিলে এটা পেয়ে যাবা, ঠিক আছে। তো আমাদের এই ছিল উত্তর। তারপরে দেখো আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। তানিয়া 192 টাকা দিয়ে 8টি কলম কিনলো। যদি সে 3টি কমলা কিনতো তবে তার কত টাকা প্রয়োজন তা বের করি। তো দেখো 8টি কলমের দাম 192 টাকা। একটি কলমের দাম কত, আমরা কত ভাগ কত দিব এখানে, একটি কলমের দাম 192 ভাগ 8, তাহলে এখানে লিখব 192 ভাগ হবে 8। এই যে 8টির দাম এত টাকা, তাহলে আমাদের একটি বের করতে আমাদের সে 8টি কলম কিনলো, তাহলে আমরা এইটার সাথে আমরা এটা ভাগ দিলে বেরোয় যাবে একটির দাম, ঠিক আছে। 8টি কমলার দাম বেরোয় যাবে, তাহলে আমরা 192 ভাগ হচ্ছে 8। এখন 3টি কলমের দাম, তো 3টি কলমের দাম কত হবে, 192 ভাগ 8 গুণ 3, 192 ভাগ 8 গুণ হবে 3, কারণ সে 3টা কলম কিনছে তাই এখানে গুণ 3 হবে। এখন সমান 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 উত্তর কত হবে, আমরা যদি 8কে 192 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 24, এই যে 24। তো আমি তোমাদের এইটাকে ভাগ করে দেখাই উত্তর কিভাবে 24 হলো। 192 ভাগ 8, এই যে 8 ভাগ 192। তো দেখো 8 অক্ষে আর 8 দুগুণী 16, এই যে 16, 2 নামানি আসলাম, 9, 6, 7, 8, 9, 3, 9, আর এক একে মিললে 0, 0 বসেন। এখন 32, 4 8 কত হয় 32, এই দেখো, তাহলে কত হলো 24। তাহলে বুঝলা তো যে 24 কীভাবে এটার সাথে এটা গুণ করে হলো। তো এখন 24-এর পরে আমরা লিখব 3, এই যে এটার সাথে এটা গুণ করছি, গুণ করার পরে এটা উত্তর হলো। এখন 3 আছে, 3কে আমরা এখানে নামাই নিয়ে আসবো। এখন দেখো আমরা যদি 3কে এটার সাথে গুণ দিই আমাদের মেন উত্তর বেরোয় যাবে। 3 4 কত হয় 12, 12-র 2, হাতে আমাদের কত 1, 3 দুগুণী 6 আর হাতের 1 7। তো এই দেখো আমাদের উত্তর হলো 72 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের মেন উত্তর কিন্তু বেরোয় গেল, ঠিক আছে। যে 3টি কমলা কিনতে তার কত টাকা প্রয়োজন, 3টি কমলা কিনতে তার 72 টাকা প্রয়োজন। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো পরবর্তীতে 26 এবং 27 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে বলবা।